সাফল্য তখনই আসে যখন তুমি তোমার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দাও। সফল হওয়ার উপায়গুলো কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার মূল চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। সফল হতে হলে তোমার সামনে আসা সব প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হবে, বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না। ব্যর্থতার হাত থেকে বেঁচে থেকে সাফল্যের প্রাসাদ করো। হতাশা আর ব্যর্থতা হলো সফলতার প্রাসাদের দুই মূল ভিত্তি। মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে। সাধারণ সফল ব্যক্তি আর অসাধারণ সফল ব্যক্তিদের মধ্যে পার্থক্য হলো অসাধারণ সফল ব্যক্তিদের না বলার ক্ষমতাও অসাধারণ। সফল হওয়ার চেষ্টা করার পরিবর্তে দক্ষ হওয়ার চেষ্টা করো, সফলতা এমনিতেই আসবে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। সফলতা হলো একটি বিজ্ঞান, সঠিক উপাদান মেশালে তুমি তা থেকে সঠিক ফলাফল পাবে। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান তা পাওয়া। যেখানে সংশয় থাকে সফলতা সেখানে ধীর গতিতে আসে। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়। সফলতা হচ্ছে এমনকি তোমার সবকিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া। সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। অর্থ যেমন সম্পদের জন্ম দেয়, সাফল্য তেমনই সফলতার জন্ম দেয়। কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। একমাত্র নিশ্চুপ ব্যক্তিরাই সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। জীবনে সফল হতে হলে দুইটি জিনিস প্রয়োজন, যে তার আত্মবিশ্বাস। আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না, ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করতে শেখো। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার উদ্দেশ্যে নয়। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই, এবং তা হলো কঠোর পরিশ্রম। সফল মানুষের সাথে ব্যর্থ মানুষের মূল পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফল পাবে যা সে নিয়ত করেছে। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী।